ভাতিজা এখনো সন্দেহ আছে, তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি। বাংলা সিনেমার সবচেয়ে ভয়াবহ ভিলেন ছিলেন মনোয়ার হোসেন ডিপজল। এখনো নানা ঘটনায় সবসময় আলোচনাতেই থাকেন তিনি। সম্প্রতি গাবতলী গরুরহাটের ইজারা কিনে আরো একবার এসেছেন আলোচনায়। তিনি বেশ প্রভাবশালীদের একজন। বিশেষ করে গাবতলী এলাকায় ডিপজলের ভালো আধিপত্য। অনেকে গাবতলীর ডন বলেও ডেকে থাকেন তাকে। ডিপজলের মোট সম্পত্তি কত তা নিয়ে অনেকের মাঝে আছে কৌতূহল। অনেকে বলেন হাজার হাজার কোটি টাকার মালিক ডিপজল, দেশের অন্যতম বড় ধনকুবের তিনি। আসলেই কি তাই? সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে ডিপজল নিজে জানিয়েছেন তার সম্পত্তির কথা। উঠে এসেছে তার একটি জমির কথাও, যেখানে এক দাগে আছে 100 বিঘার উপরে। কিভাবে এত সম্পদের মালিক হলেন ডিপজল? কেমন তার ব্যক্তিগত জীবন? ঠিক কত টাকার মালিক তিনি? সেসব ব্যাপারে জানাবো বিশেষ এই আয়োজনে। মনোয়ার হোসেন ডিপজল, একসময় তার নাম শুনে বুক কেঁপেছে বাংলা সিনেমার অনেক দর্শকের। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক, লেখক, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। চলচ্চিত্র শিল্পী সমিতির সাথেও জড়িয়েছেন নিজের নাম। তিনি ফাহিম শুটিং স্পট, এশিয়া সিনেমা হল, পর্বত সিনেমা হল, জুবেদা ফিল্মস, পর্বত পিকচার্স 2, ডিপজল ফুড ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী। সিনেমায় এখন নিয়মিত না হলেও খবর থাকে নিয়মিতই। সম্প্রতি খবর হয়েছেন গাবতলী গরুরহাটের ইজারা কিনে। সিনেমায় বুক কাঁপানো ভিলেন, বাস্তব জীবনে ডিপজলের সুনাম আছে পরোপকারী হিসেবে। তার ব্যক্তিগত জীবনকে ঘিরে অনেকের আছে অনেক আগ্রহ। আরো একটি ব্যাপার প্রায় উঠে আসে আলোচনায়, কত টাকার মালিক ডিপজল। কারো মতে হাজার কোটির মালিক। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ আবার লিখেন বাংলাদেশের মুকেশ আম্বানি। মজা করে ডিপজল আম্বানিও ডাকেন অনেকে। অনেকের এই কৌতূহলের ব্যাপারে জানা আছে ডিপজলেরও। কয়েকদিন আগে এক টিভি সাক্ষাৎকারে তিনি নিজে অনেকের এসব প্রশ্নের জবাব দিয়েছেন। জানিয়েছেন নিজের সম্পদের কথা। নেক্সাস টিভির RJ কিবরিয়ার শোতে গিয়ে ডিপজল জানান, গাবতলী এক দাগে 100 বিঘার উপরে জায়গা আছে তার। তাছাড়া তার বাড়িতেও 30-40 বিঘার উপরে। গাবতলী ও মিরপুরে অনেক জায়গাতেই এমন অনেক জমি আছে ডিপজলের। এইগুলোতে মূলত ওয়ারিশ সূত্রে পেয়েছেন ডিপজল। ডিপজলের কথা সত্যতা পাওয়া যায় এই আলোচনার কমেন্ট বক্সে থেকে। অনেকে বলেন গাবতলী মোটামুটি অর্ধেক সম্পদ ডিপজলের নানা মুন্সি লাল মিয়া ফকিরের ছিল। আলোচিত এক দাগে 100 বিঘার উপর জমিতে গড়ে উঠেছে কয়লার বিশাল সাম্রাজ্য, যেখানে প্রতি মাসে কয়েক শত কোটি টাকা আয় ডিপজলের। বিভিন্ন খবর পর্যালোচনা করে জানা যায়, ডিপজলের মতো বাংলাদেশে আর কোনো অভিনেতা এত গাড়ি বাড়ি, এত প্রতিষ্ঠানের মালিক হতে পারেনি। ঢাকায় তার 4 কোটি টাকা মূল্যের আলিশান বাড়ি রয়েছে। তিনি যে গাড়িটি ব্যবহার করেন সেটি BMW সিরিজের, যে গাড়িটির মূল্য কয়েক কোটি টাকা। ব্যবসা নয়, শখের বশে পাখি, গরু, ছাগল একটি বিশাল খামার করেছেন তিনি, যেখানে বিরল প্রজাতির অনেক দামি দামি পশু পাখিদের দেখা মেলে। এছাড়াও তার ডিপজল ফুড ইন্ডাস্ট্রি নামে একটি ফুড ইন্ডাস্ট্রি রয়েছে। আছে ডিপজল পরিবহন, যেখানে ডিপজলের 260টির মতো বাস রয়েছে, যা থেকে তিনি প্রতি বছর লক্ষাধিক টাকা আয় করেন। সিনেমা থেকেও প্রচুর টাকা কামিয়েছেন তিনি। ডিপজল যখন অভিনয় জগতে পা রাখলেন, তখনকার সময় সিনেমার প্রতি তার পারিশ্রমিক ছিল বেশ কম। পরবর্তীতে আস্তে আস্তে তার জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে পারিশ্রমিকও বাড়তে থাকে। হয়ে ওঠেন অন্যতম পারিশ্রমিক পাওয়া তারকা। তবে তার বিশাল সম্পত্তি মূলত এসেছে তার বাপ দাদাদের রেখে যাওয়ার সূত্রে। সিনেমার ভিলেন হলেও বাস্তবে কোনো খারাপ কাজের সাথে থাকতে চান না ডিপজল। নিজের সম্পদ সামলাতে হিমশিম খান, তাই আর সম্পদ গড়ার ইচ্ছা নেই। এখন বরং অসহায়দের মাঝে প্রায় বিলিয়েতে নিজের সম্পদ। সাধারণ মানুষের পাশে দাঁড়ান বিপদে আপদে। করোনাকালীন সময়ে কয়েক কোটি টাকার অনুদান দিয়েছেন তিনি। দানবীর হিসেবে তার সুনাম আছে তার এলাকায়। মিরপুর ও সাভার এলাকায় অসংখ্য ভালো কাজের সাথে দানের সাথে জড়িত তিনি। স্থানীয় অনেকে মন্তব্য করেন, টাকা অনেকের থাকতে পারে, কিন্তু মনের দিক দিয়ে ডিপজল একজনই জন্মগ্রহণ করেছে।